জেরাওয়া শুরু করবো আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। উত্তরে উৎকণ্ঠা, দক্ষিণে দুর্যোগ দুয়ারে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে একবারে আমল বদলে গেল আবহাওয়ার চরিত্রটা। আজকাল দক্ষিণের জেলাগুলিতে থাকবে ঝড় বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তর চব্বিশ পরগনা, দুই বর্ধমানে ঝড় বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার ঝড় বৃষ্টি 30 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা আশঙ্কা রয়েছে। উত্তরে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হবে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে দুর্যোগ, বিভিন্ন জায়গায় যে খবর ইতিমধ্যেই আসছে, এবং উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা তো ছিলই, এবার দক্ষিণে একাধিক জায়গায় জল জমে যাবার মতন খবরও সামনে আসছে। সকাল থেকে মুষল পর্বে বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণে। দক্ষিণ এতদিন তাকিয়েছিল উত্তরের দিকে চাতকের ন্যায়, কারণ বর্ষা প্রবেশ করলো, বৃষ্টির ছিটে পোটা দেখা মিলছিল না দক্ষিণে। গতকাল বিকেল থেকে ছবিটা কিছুটা বদলায়, তবে আজ সকাল থেকে মুষল পর্বে বৃষ্টি শুরু হয়। কালো মেঘে ঢেকে যায় আকাশ, সূর্যের দেখা নেই। মুষলধারে বৃষ্টি, অফিস টাইমে বেশ কিছুটা বেগ পোহাতে হচ্ছে। দুটো ছবি আপনাদের যেরকম দেখাচ্ছিলাম আমরা, একদিকে উত্তর, অন্যদিকে দক্ষিণ। উত্তরে একটানা গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি চলছে। উত্তরবঙ্গ থেকে একাধিক বিপর্যয়ের খবর সামনে আসছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বিভিন্ন জায়গায়, কমলা সতর্কতাও জারি করা হচ্ছে। অন্যদিকে দক্ষিণে সেখানে দুর্যোগ দুয়ারে। দক্ষিণবঙ্গেও আগামী দুদিন, আজ এবং একই সঙ্গে আগামী আরও দুদিন, অর্থাৎ 3 দিন ধরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হচ্ছে। রাতভর বৃষ্টির কারণে একদিকে বিপর্যস্ত পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চল, উত্তরে উৎকণ্ঠা বাড়ছে, দক্ষিণে দুর্যোগ দুয়ারে অপেক্ষা করছে। একদিকে একাধিক খবর আমরা সকাল থেকে দেখিয়েছি। উত্তরে যেখানে বালাসর নদীর জলস্তর বাড়ছে, অস্থায়ী দুধিয়া সেতু সেটা ভেঙে গেছে, সিকিমে মিরিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অন্যদিকে দক্ষিণ কলকাতার ছবি দেখাচ্ছি আমরা একাধিক জায়গায়, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ঝড় বৃষ্টির পূর্বাভাস। পাহাড়ে রাতভর ফুলে ফেপে হচ্ছে। উত্তরের ছবিটা আরো একবার আপনাদের দেখাই। একদিকে তিস্তা আপাতভাবে শান্ত রয়েছে, কিন্তু পাহাড়ে রাতভর বৃষ্টিতে বালাসর নদীর অবস্থা অত্যন্ত ভয়ানক। অস্থায়ী দুধিয়া সেতু সেটা সম্পূর্ণ ভেঙে গেছে। তিস্তা নদী থেকে দোমোহনী নদী বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পর্যন্ত, এবং সেটাও আস্তে আস্তে ফুলে ফেপে উঠছে, তবে বিপদ সীমার এখনো ক্রস করেনি। একদিকে রাতভর বৃষ্টির কারণে বিপর্যস্ত পাহাড়ের বিস্তীর্ণ এলাকা, জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসও নামছে। এটা তিস্তার ছবি দেখাচ্ছি, তিস্তা থেকে দোমোহিনী বিভিন্ন জায়গায় যে ছবি। উত্তরের চেহারা অনেকটা বদলে গিয়েছে। বেশ কিছুটা অংশে ভারী বৃষ্টি হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় বেশ কিছু অংশে ভারী বৃষ্টি, ভূমিধস সেটাও নজরে আসছে। ইতিমধ্যে বাসিন্দাদের সব জায়গায়, নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং দক্ষিণের যেরকম আজ সকাল থেকে ভারী মুষল পর্বে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু উত্তরের ছবিটা গত কয়েকদিন ধরে টানা বর্ষণ চলছে। ভারী বৃষ্টির সতর্কতা তো ছিলই, আজ সকাল থেকে একাধিক জায়গা থেকে বিপর্যয়ের খবর সামনে আসছে। আমি একটু জলপাইগুড়ির দিকে নজর রাখবো, অর্থাৎ দক্ষিণের পরিস্থিতি জানার আগে উত্তরে নজর রাখবো। উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন ঝিলম দেব। ঝিলম, কিছুক্ষণ আগেও যখন কথা হচ্ছিল, যে আমরা বলছিলাম যে তিস্তার ভয়াল রূপ উত্তরবঙ্গ মানুষই দেখেছে, এবং এখনো পর্যন্ত কি অবস্থায় রয়েছে, সামগ্রিক পরিস্থিতি কি জায়গায়? একেবারেই সর্বশেষ দেখো, উত্তরবঙ্গের যা পরিস্থিতি হয়ে রয়েছে কার্যত বলা যেতে পারে যে বিপর্যস্ত। কারণ সমতল থেকে শুরু করে পাহাড়, এই দুই জায়গাতেই কিন্তু এক নাগারে বৃষ্টি, এবং সেই এক নাগারে বৃষ্টির জন্যই কিন্তু একেবারে মানুষের চিন্তার ভাঁজ হয়েছে। কারণ যে সমস্ত নদীগুলো ছিল প্রায় প্রত্যেকটা নদী কিন্তু ফুলে ফেপে রয়েছে। তিস্তা নদী যেটা ভয়াল রূপ আগের বার দেখেছি, কীভাবে নিয়ে বন্যা হয়ে নিয়ে মানুষের কতটা ক্ষতি হয়েছিল। সেই তিস্তা নদীর যে অসংরক্ষিত এলাকা রয়েছে একেবারে দোমোহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত, সেখানে কিন্তু
হলুদ সতর্কতা ইতিমধ্যেই জারি হয়েছে। পাহাড়ে অতিরিক্ত বেশি বৃষ্টির কারণেই কিন্তু সেই পাহাড়ের জল এই তিস্তা নদী দিয়ে নেমে আসছে। অন্যদিকে বালাসর নদী রয়েছে কাশিয়ান ব্লকে, সেখানে দুধিয়া যে ব্রিজ রয়েছে সেখানে এক অস্থায়ী হিম পাইপের সেতু ছিল, সেই জলের স্রোতে কিন্তু সেই সেতু কিন্তু ভেসে গেছে ইতিমধ্যেই। জল শিলিগুড়ির সাথে কিন্তু দার্জিলিং এবং শিলিগুড়ির সাথে মিরিক, এই দুই রাস্তার মধ্যেও কিন্তু রাস্তার যোগাযোগের কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই মুহূর্তে। সেখানে বেশ কিছু জায়গায় সেখানে যাতায়াতের ক্ষেত্রে কিন্তু একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মানুষের নিরাপত্তার কারণে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই সমস্ত এলাকায় ইতিমধ্যে কিন্তু ত্রাণ বা প্রশাসনের তরফ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে যে যত দ্রুত সম্ভব এই সমস্ত এলাকা থেকে মানুষকে সেখানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাতের থেকে কিন্তু দেখা যায় প্রশাসনের তরফ থেকে যে প্রচুর পরিমাণে সেখানে কিন্তু পুলিশ থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছিল এবং আজ সকাল পর্যন্ত এই বৃষ্টি যা হয়েছে তাতে পাহাড় এবং সমতল মিলিয়ে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো এই পরিস্থিতিতে পাহাড়ের যে সমস্ত জল যে পরিস্থিতি রয়েছে গত কদিন থেকেই যেভাবে যা বৃষ্টি চলছিল সেই জলের কিন্তু সমস্ত নদীগুলো একেবারে ফুলিয়ে ফাটিয়ে উঠেছে এবং স্বাভাবিকভাবে যে তিস্তা পার বা অন্যান্য যে সমস্ত খরস্রোতা নদী রয়েছে সেই সমস্ত খরস্রোতা নদীর পাড়ের বাসিন্দারা তারা কিন্তু একেবারে চিন্তায় পড়েছে। এবং এখনও যেমনটা উত্তরবঙ্গের ছবি তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে, যে এখনও অব্দি উত্তরবঙ্গের আকাশে কিন্তু একেবারে কালো মেঘ হয়ে রয়েছে এবং যখন তখন এখানে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন যে শহর বা অন্যান্য জনপদগুলি রয়েছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু একেবারে বৃষ্টির কারণে প্রতিটা ডোবা থেকে শুরু করে সমস্ত যে সমস্ত নিচু জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু একেবারে জল একদম জল হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে কিন্তু স্বাভাবিকভাবে নিয়ে উত্তরবঙ্গের মানুষ কিন্তু সেই আগের কথা চিন্তা ভাবনা করে নিয়ে একদম দুশ্চিন্তা। একেবারে ঝিলাম, তোমাকে আপাতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। উত্তরের ছবিটা হচ্ছে এটাই, দুধিয়া সেতু অস্থায়ী যেটা তৈরি করা হয়েছিল সেটা যেরকম ভেঙে পড়ছে, বালাসর নদীর অবস্থা একেবারে যে হারে স্রোত, সঙ্গে তিস্তাও একটু একটু করে তার নিজের চেহারা বদলাচ্ছে। অর্থাৎ ভারী বৃষ্টিতে উত্তরের ছবিটা কি আসে, বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ পাওয়া যাচ্ছে না, ধস নামছে। উত্তরের ছবির পাশাপাশি আমি দক্ষিণে ফিরি, কারণ দক্ষিণও সকাল থেকে মুষল পর্বে বৃষ্টি শুরু হচ্ছে এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজ সকাল থেকে মুষল পর্বে বৃষ্টি আগামী 2 দিন আরো চলবে। আমি শহরে বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ার খবরের দিকেও একটু নজর রাখি। দীপাঞ্জনা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দীপাঞ্জনা, তুমি রয়েছো ছাতা মাথায়, এখনো বাইরে তেমন বৃষ্টি হচ্ছে, কারণ আমি রয়েছি স্টুডিওতে। একটু তুমি ছবিটা তুলে ধরো, তার কারণ একটু ছবিটা দেখাও। সকাল থেকে নন স্টপ বর্ষণ দক্ষিণে কি তাহলে দুয়ারে দুর্যোগ? একেবারে দেখো শর্মিষ্ঠা, তুমি স্টুডিওতে থাকলেও একেবারে এই যে বৃষ্টির উপভোগ সেটাও তুমি উপভোগ করতে পারছো। তার কারণ গতকাল রাত থেকেই কলকাতা শহর একেবারে জলমগ্ন হচ্ছে। ইতিমধ্যে সকাল থেকে যে ছবি আমরা লক্ষ্য করছি, কলকাতা সহ একাধিক জায়গায় আকাশ যখন মেঘলা ছিল ঠিক তারপর থেকে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়, এখনো রীতিমতো বৃষ্টি হচ্ছে এবং শুধু কলকাতার বিভিন্ন জায়গাতে একেবারে জলমগ্ন হয়ে গেছে। তার মধ্যে ঠনঠনিয়া, কালীবাড়ি, আমা স্ট্রিট থেকে শুরু করে এই সল্টলেকে যেখানে আমি রয়েছি, করুণাময়ী সেক্টর 5-এর মতো জায়গায় একেবারে জলমগ্ন হয়ে গেছে। তো যেমনটা আমি তোমায় কিছুক্ষণ আগেই বলছিলাম যে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে উত্তরবঙ্গে যেরকম একটা দুর্যোগের সৃষ্টি হয়েছে, তার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। শুধু বৃষ্টি নয়, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। আর এই যখন ঝড় হবে, ঝড়ের হাওয়া এবং দাপট এতটাই থাকবে, সেক্ষেত্রে গাছ পড়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। সেই জন্যই সমস্ত সকলকে গাছের নিচে দাঁড়ানোর জন্য একেবারে সতর্কতা জারি করা হয়েছে, যাতে কেউ না দাঁড়ায়। এবং সেক্ষেত্রে তুমি জানো যে আগামী 3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। এবং উত্তরবঙ্গে সহ দক্ষিণবঙ্গে যেরকম একদিকে বৃষ্টি হচ্ছে, তার পাশাপাশি পাহাড়ি অঞ্চলগুলি যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই সমস্ত জেলাতে কিন্তু প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছে। এখনো যেটা আমরা জানতে পারছি যে বেশ কিছু জায়গাতে ধসও নেমেছে, সেরকমও খবর আমাদের রয়েছে। তার পাশাপাশি যে সমস্ত জায়গাগুলো জলমগ্ন হয়ে গেছে সেগুলো ইতিমধ্যেই একেবারে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে সেই জল নামানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। এবং যে যে জায়গাগুলোতে জল জমে গিয়েছে তার জন্য একটা ট্রাফিক নিয়ন্ত্রণের একটা সম্ভাবনা রয়েছে। ট্রাফিক অনেকটাই কম হচ্ছে, যার জেরে গাড়ির যানজট তৈরি হচ্ছে, অনেকটাই বেগ পেতে হচ্ছে গাড়ি চালাতে গিয়ে। এবং তুমি দেখো টানা এই যে 24 ঘন্টা যে বৃষ্টি হয়ে গেছে,
যাচ্ছে, এখনো পর্যন্ত টানা বৃষ্টি চলছে। এই বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় এখনো কিন্তু জলমগ্ন রয়েছে এবং এই বৃষ্টি চলবে আগামী 3 দিন। তার জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণ আগেই তোমাকে বললাম 30 থেকে 40 কিলোমিটার বেগে একেবারে ঝড় বইতে পারে। তার পাশাপাশি একেবারে নজর রাখা হচ্ছে যে কোন কোন জায়গায় বেশি পরিমাণে জল জমছে। যতক্ষণ যে সময় জল জমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যার সৃষ্টি হচ্ছে এবং গাড়ির নিয়ন্ত্রণ, গাড়ির গতিবেগ কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, যার জেরে বিভিন্ন জায়গায় ব্লকও হয়ে যাচ্ছে। সেই জল কত দ্রুত সম্ভব কমানো যায় সেটাও কিন্তু একটা কলকাতা কর্পোরেশন সেই ব্যবস্থা একটা করছে। শর্মিষ্ঠা, বেশ, দীপাঞ্জনাকে আমি আপাতভাবে ধন্যবাদ জানাবো। দীপাঞ্জনাও ছিলেন আমাদের সঙ্গে। তবে এটা বলতেই হয় যে প্রবল গরমে এটা একটা স্বস্তির বৃষ্টি। একদিকে বিভিন্ন জায়গায় এত মুষলধারে বৃষ্টিতে জল তো জমে যাচ্ছে, কিন্তু সেটা কলকাতা পুরসভার তরফ থেকে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েকটা জায়গায় আমরা ছবি দেখাচ্ছি, উত্তর থেকে দক্ষিণ। উত্তরে যে ভারী বিপর্যয়, মুষল পর্বে বৃষ্টি এবং উত্তরে বর্ষা অনেক আগে প্রবেশ করেছে, টানা ভারী বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে বিপর্যয়ের একটা ছবি আজকে একটু বেশি আসছে। বালাসন নদীর জলস্তর চিন্তা বাড়াচ্ছে। অস্থায়ী দুধিয়া সেতু ভেঙে গেছে। সিকিমের সঙ্গে মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সাধারণ মানুষ থেকে পর্যটক তাদের কপালে চিন্তার ভাঁজ। বিভিন্ন জায়গায় কালিম্পং কার্শিয়াংয়ের রাস্তায় ধস নামছে। কিন্তু দক্ষিণের চেহারা, দক্ষিণে যা অবস্থা, কারণ একেবারে শহর জুড়ে বৃষ্টি শুরু হচ্ছে বৃহস্পতিবার রাত থেকেই। ফুলে ফেঁপে উঠছে একাধিক নদীর জলস্তর। উত্তরের ছবি, কিন্তু এটা উত্তরের ছবি। বালাসন নদীর জলস্তর বাড়ছে, তিস্তারও জলস্তর একটু করে বাড়ছে, দুধিয়ার অস্থায়ী সেতু ভাঙছে। এবার আপনাদের একটুখানি দেখাই, কারণ উত্তরে যে বিপর্যয়ের ছবিটা সামনে আসছে, রাজু বিস্তা এবং একই সঙ্গে বিমল গুরুং।